পাহাড়ের শান্ত ছায়ায় বসে রবি ঠাকুর লিখেছিলেন, প্রকৃতির মাঝে ডুবে গিয়ে মানুষ খুঁজে পায় নিজেকে। আর তাই নিজেকে খুঁজে পাওয়ার টানে আমরা বারে বারে ফিরে আসি এই পাহাড়ের কোলে। জয় অফ এক্সকারশনের আরও একটা পাহাড়ের গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বগুলোতে আপনারা দেখছিলেন জমজমাট দার্জিলিংয়ের গল্প, আর এই গল্পে আপনাদেরকে নিয়ে যাব নির্জন এক সুন্দর পাহাড়ি গ্রাম মণ্ডলগাঁওতে। তার সাথে অল্প পরিচিত কিন্তু অনন্য সাধারণ একটা চা বাগান, পেশক চা বাগান আপনাদেরকে দেখাবো। আর তাছাড়া পুরো যাত্রাপথে থাকবে পাহাড়ের বুকে আলো আঁধারির খেলা, খরস্রোতা তিস্তা, আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য। তবে আর দেরি না করে চলুন আমাদের সাথে আপনারাও হারিয়ে যান এই প্রকৃতির কোলে। আজকে 3 মে 2025। আজকে দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম কালিম্পং জেলার একটা স্বল্প পরিচিত পাহাড়ি গ্রাম মণ্ডলগাঁওয়ের উদ্দেশ্যে, যেটা লাভা শহর থেকে 10 কিলোমিটার দূরে এবং ঝান্ডি থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু দার্জিলিং থেকে এর ডিস্টেন্স কিন্তু বেশ অনেকটা, যেতে প্রায় আমাদের সময় লেগেছিল 4 থেকে 4.5 ঘন্টা। কিন্তু যাত্রাপথটা ছিল দুর্দান্ত মনোরম। এই যাত্রাপথে পড়বে দারুণ একটা চা বাগান, তার সাথে পড়বে খরস্রোতা তিস্তা, আর তার সাথে কালিম্পং শহর। চলুন তাহলে যাত্রাপথটা আগে আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখন যাচ্ছি লামাহাটার উপর দিয়ে, আর আমাদের ডান দিকে পড়ছে লামাহাটা পার্ক। আজকে আমরা দার্জিলিং থেকে যাচ্ছি আমাদের নতুন ডেস্টিনেশন মণ্ডলগাঁও, আর সেই পথে আমরা দাঁড়িয়েছি পেশক টি গার্ডেন। এই যে পেছন টি গার্ডেন দেখছেন, তার পাশে একটা সুন্দর জায়গাতে এখানে এই ভাইয়া আমাদের জন্য ফ্রুট দিচ্ছে। হ্যালো, এই পেশক টি গার্ডেনে একটা জায়গায় দাঁড়িয়েছি, বৃষ্টি খাচ্ছে মোমো, সৌরভ খাচ্ছে শশা, আর আমার জন্য তৈরি হচ্ছে মিক্স ফ্রুট। আর এটা যদি আপনি পাশ দিয়ে চলে যান তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে চা বাগান। দেখুন কি সুন্দর জায়গাটা, চা বাগান। এখানে কিন্তু ড্রেস পরে চা বাগানের ছবি টবিও তোলা যাচ্ছে। এই জায়গাটাতে দেখুন কি সুন্দর পাহাড়ি ড্রেস পাওয়া যাচ্ছে। পেশক টি গার্ডেন, এখানে পাহাড়ি ড্রেস পরে চাইলে ছবি তুলতে পারবেন। আর এই যে চা বাগান, খুবই সুন্দর জায়গাটা। অন দা ওয়ে আমরা একটা দারুণ স্পট দেখে নিলাম, পেশক টি গার্ডেন। এটা কিন্তু আপনাদের লিস্টে রাখবেন, খুব ভালো লাগবে। দারুণ জায়গাটা, সত্যি দারুণ। দেখুন পেশক টি গার্ডেন দেখে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এইবার আমাদের পথের সঙ্গী হলো খরস্রোতা তিস্তা। তিস্তা নদীকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চললাম। যেহেতু আমরা দার্জিলিং থেকে যাচ্ছি, তাই ব্যাপারটা হলো দার্জিলিংয়ের যে পাহাড় তার থেকে একবার নিচে নেমে এসে তিস্তার গা ধরে আবার আমরা কালিম্পং পাহাড়ের দিকে উঠব। কিন্তু আপনারা যারা ডাইরেক্টলি মণ্ডলগাঁওয়ে আসতে চান, তারা কিন্তু এই পথে না এসে ডাইরেক্ট আপনারা কালিম্পং অর্থাৎ লাভা কালিম্পং ওই দিকে উঠলে কাছে পড়বে। আমাদের এই যাত্রাপথে পড়লো আরও অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা, যেরকম ডেলো পার্ক, লাভা মনেস্ট্রি।
এখন প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মন্ডলগাঁওয়ের হুইসপারিং পাইন হোমস্টের। আর যাওয়ার রাস্তাটা চা বাগানের মাঝখান দিয়ে দারুণ, দেখুন। আমরা প্রায় দার্জিলিং থেকে দীর্ঘ 5.5 ঘন্টা মতন, অলমোস্ট 5.5 ঘন্টা ড্রাইভের পরে এসে পৌঁছালাম আমাদের হোমস্টের মন্ডলগাঁওয়ের হুইসপারিং পাইন হোমস্টেতে। যদিও এখনও হোমস্টে দেখা পাইনি। এইখানে গাড়ি দাঁড় হয়েছে, তারপর ওই রাস্তাটাতে উঠে যেতে হবে। হোমস্টে থেকে লোক পাঠিয়ে দিয়েছে, এইবার আমরা এগোবো। সব লাগেজ নামছে আমাদের। এই যে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে, এই রাস্তা দিয়ে আমরা উঠে আসছি। উঠে এরকম রাস্তা দিয়ে যেতে হবে। একমাত্র বোলেরো যদি হয় তাহলে হোমস্টের সামনে অবধি যাবে, নইলে অন্য কোনো, আমরা যেমন জাইলো নিয়েছিলাম, তা সেটা পুরো হোমস্টের সামনে অবধি যাচ্ছে না। চলে এসছি আমাদের হোমস্টেতে। ওয়াও, ফার্স্ট লুকটা অসাম। আমরা পৌঁছে গেছি হোমস্টেতে। পৌঁছেই বাচ্চা পার্টি বসে পড়েছে দোলনাতে। সৌরভের মুখ থেকে একটা আলাদা গ্লো বেরোচ্ছে। আমরা টায়ার্ড হয়ে পড়েছি প্রচন্ড। পাশাপাশি আমাদের দুটো রুম, একটা 202, একটা 201, একটা 202। তো চলুন আমরা 201টাতে একবার ঢুকি। বৃষ্টি অলরেডি ঢুকে পড়েছে, দেখুন রুমটা। কি রুম, দুর্দান্ত। এইরকম একটা বড় আলমারি রয়েছে, খাট, সোফা, তাছাড়া এই উপর ওয়াশরুম থেকেও ভিউ রয়েছে। দেখুন ওয়াশরুমটা, গিজার রয়েছে, সবই রয়েছে। তাছাড়া রয়েছে একটা ব্যালকনিটা দেখুন, মার্ভেলাস, দারুণ দারুণ। আরেকটা সুন্দর জিনিস আছে যেটা রুমের ভেতর, সেইটা বৃষ্টি দেখাবে। এই যে পিয়ালিদের রুম ওইটা। আর বৃষ্টি এবার রুমের মধ্যে একটা স্পেশাল জিনিস দেখাবে, সেটা দেখে আসুন আপনি বৃষ্টির সাথে। দেখুন, রুম থেকে ঢুকেই এখানে একটা সিঁড়ি আছে, ঠিক আছে? This is a duplex room and it's just amazing. যদি এখানে সব কটা পর্দা খুলে দেওয়া হয়, লাইক খুল যা সিমসিম, just এখানে দেখুন টাওয়েলগুলো কি সুন্দর করে দিয়েছে। আর এখানে এনাদের একটা কিট ব্যাগ দেওয়া রয়েছে, যার মধ্যে সমস্ত কিটগুলো রাখা রয়েছে। আর এদিকে তো চা, কফির, জলের বোতল এগুলো সব রয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি যেটা সচরাচর দেখা যায় না, এই বাথরুমে গিজার তো এমনি রয়েছে, সাথে হাত ধোয়ার জায়গায় দেখুন ইনস্ট্যান্ট গিজার রয়েছে। এই যে এটা হলো আমাদের লাঞ্চের জায়গা। ভাত রয়েছে, আলু পোস্ত রয়েছে, দেখুন। ওয়াও, মাছটা একটু খুলুন তো।
মাছের ঝোল, কাতলা নাকি এই রুই? কাতলা, কাতলা মাছ রয়েছে। তাও পাহাড়ে কাতলা, কোথা থেকে পাচ্ছেন আপনারা কাতলা মাছ? মালবাজার। আচ্ছা আচ্ছা। এতটা রাস্তা জার্নি করে আসার ফলে আমাদের পেয়ে গেছিল জবরদস্ত খিদে, আর এনারা ব্যবস্থা করে রেখেছিলেন আমাদের জন্য খাবার দাবার। আর হোমস্টের চিরাচরিত ডিমের ঝোলের বদলে এখানে কিন্তু আমরা পেলাম মাছের ঝোল, যেটা আমাদের সবার খুব দারুণ লেগেছে। A few moments later. কেমন লাগছে মামাই বল, সত্যি কথা বল, কেমন লাগছে? খুব ভালো লাগছে, যা এক্সপেক্ট করেছিলি তার থেকেও বেশি, তাই তো? আর এই হলো এদের চারিদিকে সাজানো গোছানো। আর ওইদিকে চুল, হ্যাঁ ওখানে কিছু পাপ্পি আছে, আর এদিক থেকে সানসেট হচ্ছে। চলুন আমরা সানসেটটা দেখে আসি। নিচে আমাদের দুটো রুম আছে। নিচে? হ্যাঁ, নিচে দুটো রুম আছে। আচ্ছা, নিচের রুম খোলা আছে? না না, খোলা নেই, এখন গেস্ট আছে। আচ্ছা আচ্ছা, ও নিচেও গেস্ট আছে? হ্যাঁ, নিচেও গেস্ট আছে। আচ্ছা উপরের ওরা হয়েছে রুম পায়নি বলে নিচে আছে ওরা। আচ্ছা। চেক আউট তো আজকে হলো। তোমার নাম রতন বলে না? হ্যাঁ, রতন। এই ভাইয়ের নাম রতন, ও এখানে থাকে। খুব ভালো সার্ভিসিং এদের, তো আপনারা সবাই আসবেন এখানে। আর এই দেখুন সানসেটের ভিউ, এই পুরোটা জায়গাটা তোমাদের না? হ্যাঁ, পুরো কতগুলো গাছগুলো আছে না লাগানো, হ্যাঁ। সব ওই এই পাইন গাছগুলো সব? হ্যাঁ, পাইন গাছগুলো সব আমাদের। আচ্ছা আচ্ছা। ওই যে যেখান দিয়ে যে গাড়ি উঠে হ্যাঁ হ্যাঁ। অত আমাদের আচ্ছা। 15 গাছ। আর এই ডুপ্লেক্স তোমাদের তিনটে, তাই তো? হ্যাঁ, তিনটে। আর নিচে তিনটে ঘর? হ্যাঁ, তিনটে। ছোটা ছোটা? নিচে তো ফ্যামিলি রুম। আচ্ছা, তোমরা ইয়ে করে দাও, বনফায়ার টনফায়ার করে দাও। হ্যাঁ, হ্যাঁ? করে দিই। এখানে টোটাল 5টা রুম আছে, তার মধ্যে 3টে ডুপ্লেক্স। আমরা যেরকম রয়েছি মানে ঘরের মধ্যে দিয়ে উঠে গিয়ে একটা উপরে জায়গা, এটা দারুণ। মানে আপনারা চাইবেন ডুপ্লেক্সটা নিতে। আর যদি সেইভাবে ধরা হয় তাহলে ডুপ্লেক্সে কিন্তু ম্যাক্সিমাম 4 জন থাকতে পারবেন। নিচে একটা বেড আছে আর উপরে একটা বেড আছে, আর দুটোই ডাবল বেড। তো নিচে 2 জন, উপরে 2 জন আরামসে শুতে পারবে একটা উপরের ডুপ্লেক্সে। বেডটা ডবল নয়, Double না, উপরের বেডটা সিঙ্গেল বেড। যাই হোক, ছোট হ্যাঁ, হলে কিন্তু আরামসে বড় একজন লোক তো আরামসে শুতে পারবে উপরে আর কি। আজকে চলে গেল। ও আজকেই গেল। ওয়েদার ভালো থাকলে হ্যাঁ। রতন বলছে যে এইখান থেকে পুরো রেঞ্জটা দেখা যায়। ওয়াও, আমরা মোটামুটি একটা ইনফরমেশন এই রতনদার কাছ থেকে জানতে পারলাম। সেটা হলো যদি রুম ফুল থাকে তাহলে কিন্তু ওনাদের সাথে কথা বললে ওনারা টেন্টের ব্যবস্থা করে দিতে পারবে। ম্যাক্সিমাম 2টো টেন্ট দিতে পারবে, তাই তো? হ্যাঁ, ম্যাক্সিমাম 2টো টেন্ট দিতে পারবে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা ডাইরেক্ট কথা বলে নিতে পারবেন। আমাদের তো ফার্স্ট লুক খুব ভালো, ঘর তো ভালো লেগেইছে, সাথে খাবার দাবারও খুব ভালো লেগেছে। এবার দেখা যাক, আমরা 2 দিন থাকবো। ওভারঅল অবশ্যই আমি একটা ওভারঅল রিভিউ দেবো যে কীরকম। তার সাথে এবার ভিউটা দেখুন, পরন্ত বিকালে সূর্যের আভা, তার সাথে আমরা এখানে আড্ডা মারছি। এইখানে এরকম বসে দোল খেতে খেতে সামনে পাহাড়টাকে উপভোগ করবেন, ভাবুন তো। এটা কিন্তু একটা মাস্ট ভিজিট, একবার আসা উচিত সবারই, তাই না? কি বল গৌরব? একদম। আড্ডা মারতে মারতে পাহাড়ের বুকে নেমে এলো সন্ধে, আর তার সাথে সাথেই আমাদের জন্য চলে এলো গরমা গরম চা আর ভেজ পকোড়া। ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট এসে গেছে। সকালবেলা মর্নিং চায়ের পরে ব্রেকফাস্ট টেবিলে এসেছে আজকে অমলেট, ব্রেড আর পুরি সবজিটা তৈরি হচ্ছে, আসছে।
গুড মর্নিং ফ্রম মন্ডলগাঁও। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে এবার একটু ঘোরাঘুরি করছি সবাই এখানে পাইন ফরেস্টের মধ্যে। আর এই দেখুন পুরো ডার্ক মিস্ট, এই জায়গাটা দেখেছেন কিরকম মায়াবী মোহময়ী। এখানে দেখুন এই পাইন ফরেস্টের মাঝখানে এরকম বেঞ্চ পাতা রয়েছে। দেখেন আমাদের হোটেলটার বা হোমস্টেটার নিজস্ব জায়গায় এটা। এইখানে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা পুরো মিস্ট ফগি হয়ে রয়েছে। তার মধ্যে বৃষ্টি গেছে ওর কিছু নাচের শুটিং করতে। আর জায়গাটা দেখুন, এটা কিন্তু হোমস্টের মধ্যেই। কি চলছে মামাই? শুটিং? ও একটা ড্যান্স করবে এখানে, সেটা আপনারা ওর চ্যানেল ওয়ার্ল্ড অফ আরুষি এটাতে দেখতে পাবেন। একটু এক্ষুনি বৃষ্টিকে যোগ ধরেছিল। আর একজন পরের ভিডিওর জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন একটুখানি গ্রাম পরিদর্শনে যাচ্ছি। বললো যে এই নিচে নেমে একটা ডান দিক দিয়ে গেলে একটা ছোট্ট মতন গ্রাম মতন আছে, যেটা মন্ডলগাঁও। তো আমরা এই কাঁচা রাস্তাটা দিয়ে নেমে সেদিকেই যাচ্ছি। চলুন আপনাদেরকেও দেখাবো। ঘুরতে বেড়ানোর এটাই তো মজা, যে অফবিটে আপনি আসলে এরকম কোনো নির্দিষ্ট স্পট নয়, আপন ভোলাভাবে এদিক ওদিক ঘুরে বেড়াবেন, এক্সপ্লোর করবেন নতুন। এই যে আমরা এই যে রাস্তা দিয়ে নেমে আসছি, দেখুন এখান দিয়ে সৌরভ নামছে এবার। এই যে আমরা একদম গ্রামের রাস্তা দিয়ে নেমে চলে যাচ্ছি। পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা। এবার ভাবি যে এরা কিরকমভাবে জীবনযাপন কিভাবে করে এরা। যে আমরা একবার নামছি তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যে ওদের অভ্যাস হয়ে গেছে। ওদেরকে দুবার 335 চাপিয়ে দিলে ওরাও গঙ্গায় জাম মারবে। এটা ঠিক বলেছে। আর সর্বোপরি ওরা একটা ফ্রেশ এয়ার সবসময় পাচ্ছে, যেটা আমরা শহরের লোকরা কখনোই পাই না। কখনোই পাই না। আর মেজরিটি সময় ওরা খাবার দাবারটা ওদের নিজেদের ফার্মের খাবার দাবারই খায়, যেটা আমরা সবসময় ভেজাল খাই। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা গ্রামে। মন্ডলগাঁও बस। कितना घर है यहाँ पे? मॉडलगांव बस्ती मेन रोड लाइन में है, उधर पे है, उधर भी है। মন্ডলগাঁও का यही एक दुकान है। হ্যাঁ, এখানে মন্ডলগাঁওয়ের মধ্যে একটা দোকানে এসেছিলাম, এই ওনাদেরই দোকান। आप लोगों का ही है ना? আমি তো বাইরে আচ্ছা। রান্না করি তো। দিদি आपका दुकान है? হ্যাঁ, এই দিদির দোকান, মানে ঘরের মধ্যেই দোকান, মোটামুটি সবই পাওয়া যায়। আর 5, 7, 8, 9টা ঘর আছে টোটাল এখানে। ये वाला क्या स्कूल है ये सामने? আর এইটাই যে দোকানটা থেকে এলাম, এই যে এই ঘরটা হলো দোকান, আর এর পাশে একটা ছোট্ট স্কুল রয়েছে। বাবা, আমরা এই মন্ডল বস্তির নিচে নেমে গেছিলাম, উঠতে বেশ বেগ পেতে হচ্ছে। আজকে লাঞ্চে কি আছে? আলু ভেন্ডির তরকারি। আর মটন কোথায়? এটা না, এটা ওয়াও মটন। মটন পাতে চলে এসছে। মই খেয়েছি একটু।
দেখতে একবার মুখে ঢুকে কিরকম গরম অনেক কামড়াতে পারছে। সরব খেলে? না এখনো খাইনি। সুন্দর, একদম অন্যরকম। মটন ওদের এমনি দুপুরবেলায় নর্মালি একদিন ফিশ দেয়, একদিন ডিম দেয়, কিন্তু আপনারা যদি বলেন ওরা কিন্তু মটন বানিয়ে দেবে। আর মটনের কিন্তু টেস্ট খুব দারুণ ছিল, ঝাল ঝাল দারুণ বলছে। তো এটা এক্সট্রা লাগবে, মানে ওই প্যাকেজে যেটা থাকবে তার থেকে এক্সট্রা লাগবে। আমরা যেরকম আপনাদের ওদের ফুড প্যাকেজ হলো 700 টাকা করে পার হেড, আর মটন নিলে সেটা কিন্তু প্লেট হিসেবে হবে, ঠিক আছে? আজকে আমাদের লাস্ট দিনের ব্রেকফাস্ট চলে এসছে, রুটি তরকারি। রতন সবাইকে রুটি দিয়ে দিচ্ছে। মিষ্টি একটা কি করবে বলেছিলে না, সিমুই? বাহ। আজকে 5 মে 2025 আমাদের এই ট্যুরের আজকেই অন্তিম দিন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুইসপারিং পাইন ফার্মস্টে মন্ডলগাঁওতে। এই লাস্ট দুদিন আমরা এখানে ছিলাম, তার পুরো ডিটেলস অভিজ্ঞতা যা পেয়েছি আমরা শেয়ার করলাম এই ভিডিওতে, আপনারা দেখলেন সেটা। আমাদের কিন্তু কোনো ডাল মোমেন্ট ছিল না অ্যাটলিস্ট, তাই তো? কি বলো তোমরা? খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া দারুণ। তারপরে এখানে নেচারের মধ্যে এত সুন্দর একটা রিসর্ট, দারুণ ব্যাপার। সুন্দর একদম। এখানে আসলে মাটনটা ট্রাই করবেন। হ্যাঁ, মানে খাওয়া শুধু মাটন বলে না, সব রকম, ইভেন ডালটাও যে বানিয়েছিল সেটারও একটা অন্যরকম টেস্ট ছিল। পাহাড়ি ডাল, পাহাড়ি ডাল, ডালটা সত্যি ভালো ছিল। মাছও খেয়েছি আমরা। এনারদের এখানে কিন্তু আমরা মাছ মাটন মানে ট্র্যাডিশনাল পাহাড়ে যেরকম আপনারা খান খালি ডিম আর মাংস, তা বাদ দিয়েও অন্য রকম জিনিস আপনাদেরকে খাওয়ানো। মটনটা যদিও প্যাকেজের মধ্যে ছিল না, ওটা আলাদা করে বলতে হবে, তো বললে আপনাদের জন্য ওরা বানিয়ে দেবে। তো মোটের উপর এই ফার্মস্টে হুইসপারিং পাইন ফার্মস্টে মন্ডলগাঁও আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। যদি এটা কোনো পেইড প্রমোশন না, কিন্তু আমরা জাস্ট একটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন। একটা কথা বলতে চাই, এখানকার স্টাফরাও খুব ভালো, হ্যাঁ, ওদের বিহেভিয়ার প্রচন্ড ফ্রেন্ডলি, প্রচন্ড ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি। হ্যাঁ, যা চাইছি সমস্ত এমনকি বাচ্চার জন্য আলাদা করে মানে মাটন রান্না করে দিয়েছিল, ঝাল ছাড়া, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী। ঠিক, তাহলে এই অবধি থাকলো আমাদের মন্ডলগাঁওয়ের ভিডিও। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়। সবাই খুব ভালো থাকবেন, টাটা।